সুপ্রিয় দর্শক বন্ধু, আগামী 23শে এপ্রিল আমাদের রাজ্যে শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ভোট। প্রায় 5 বছর অপেক্ষার পরে আমরা এই ভোট দিতে চলেছি। এই ভোট শুরু হবে 23শে এপ্রিল। দুই চরণে অর্থাৎ দুই দফার ভোট হবে। প্রথম দফার ভোট 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। আর এই ভোটের ফলাফল আমরা দেখতে পাবো 4 মে। তো দর্শক বন্ধুরা, প্রথম দফায় 16টি জেলার ভোট হবে। সেই 16টি জেলা হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। এই 16টি জেলার ভোট হবে 23শে এপ্রিল, অর্থাৎ প্রথম দফায়। এই 16টি জেলা মিলিয়ে মোট 152টি বিধানসভার আসনে ভোট গ্রহণ করা হবে। এই 16টি জেলা মিলিয়ে মোট 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথম দফার এই ভোট ঘিরে বিভিন্ন জনমত সমীক্ষা কি বলেছে, কোন দল এগিয়ে রয়েছে আর কোন দল পিছনে, আজকের ভিডিওতে আমরা সব বিশ্লেষণ করব। সমস্ত জেলার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। শাসক দল, বিরোধী দল এবং অন্যান্য দল সবারই মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বী দেখা যাচ্ছে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি কোন জেলা ও কোন বিধানসভা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এই জনমত সমীক্ষা বিভিন্ন সংবাদ মাধ্যম, এআই ডেটা এবং বিভিন্ন সমীক্ষা সংরক্ষণ তথ্য থেকে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তো বন্ধুরা, জেলাভিত্তিক বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমে চলে আসি দার্জিলিং এর 5টি আসন। তার মধ্যে বিজেপি পাবে 3টে আসন, তৃণমূল কংগ্রেস পাবে 1টি আসন এবং অন্যান্য দল পাবে 1টি আসন, আর কংগ্রেস পাবে 0টি। কালিম্পংয়ে দেখা যাচ্ছে কালিম্পংয়ে 1টি আসন। এই একমাত্র আসনটি বিজেপির দখলে যাচ্ছে বলে সমীক্ষা বলেছেন। জলপাইগুড়িতে 7টি আসন, তার মধ্যে বিজেপি পাবে 3টে, তৃণমূল পাবে 2টি এবং কংগ্রেস ও অন্যান্য দল পাবে 0টি। আলিপুরদুয়ারে 5টি আসন, বিজেপি পাবে 4টে এবং তৃণমূল পাবে 1টি এবং অন্যান্য দল পাবে 0টি। কোচবিহারে 9টি আসন, তার মধ্যে বিজেপি পাবে 7টি এবং তৃণমূল পাবে 2টি। উত্তর দিনাজপুরে 9টি আসন, তার মধ্যে তৃণমূল 5টি, বিজেপি 4টে। দক্ষিণ দিনাজপুরে 6টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 3টে, বিজেপিও পাবে 3টে। এই আসনে আড্ডাড্ডি লড়াই হতে চলেছে। মালদাতে 12টি আসন, তার মধ্যে তৃণমূল থাকছে 3টেতে এবং বিজেপি থাকছে 7টিতে, কংগ্রেস 2টিতে। মুর্শিদাবাদে 22টি আসন, তার মধ্যে তৃণমূল পাবে 15টি এবং কংগ্রেস পাবে 4টি, অন্যান্য 3টে, বিজেপি 0। বীরভূমে 11টি আসন, তার মধ্যে বিজেপি পাবে 8টি এবং তৃণমূল পাবে 2টি, কংগ্রেস 1টি। পশ্চিম বর্ধমানে 9টি আসন, তার মধ্যে বিজেপি পাবে 6টি এবং তৃণমূল পাবে 3টে। এই পর্যায়ে 96টি আসনের মধ্যে বিজেপি 50টি এবং তৃণমূল 35টি, কংগ্রেস 7টি এবং অন্যান্য দল 4টে। উত্তরবঙ্গে বিজেপি এগিয়ে থাকলেও মধ্যবঙ্গে এসে তৃণমূল এগিয়ে যাচ্ছে। পুরুলিয়ায় 9টি আসনের মধ্যে বিজেপি পাচ্ছে 6টি আসন, তৃণমূল পাচ্ছে 3টে আসন। বাঁকুড়াতে 12টি আসনের মধ্যে বিজেপি পাচ্ছে 7টি এবং তৃণমূল পাচ্ছে 5টি। ঝাড়গ্রামে 4টে আসনের মধ্যে তৃণমূল পাবে 2টি এবং বিজেপিও পাবে 2টি। এখানে দুই দলের মধ্যে তীব্র লড়াই চলছে। পশ্চিম মেদিনীপুরে 15টি আসন, তার মধ্যে তৃণমূল থাকছে 10টি আসনে এবং বিজেপি পাচ্ছে 5টি আসন। তো বন্ধুরা, প্রথম দফার ভোটে 152টি আসনের মধ্যে বিজেপি থাকছে 77টি, তৃণমূল কংগ্রেস পাচ্ছে 64টি, কংগ্রেস পাচ্ছে 7টি এবং অন্যান্য টিম পাচ্ছে 4টি। অর্থাৎ বিজেপি এগিয়ে থাকলেও তৃণমূল খুব কাছাকাছি অবস্থানে রয়েছে, ব্যবধান মাত্র 13টি আসন। সুতরাং প্রথম দফায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মতে এই সমীক্ষা কতটা সঠিক, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য।